আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে কিয়ামতের আগে দিয়ে মানুষ নামাজের ক্ষেত্রে ডাকাতি করবে। নামাজের ক্ষেত্রে কি করবে? মানে নামাজের গুরুত্ব কমে যাবে, মানুষ ঠিক মতো নামাজ পড়বে না, নামাজের সময় বাহিরে বসে আড্ডা দিবে, আজান হয়ে গেছে দোকানে বসে থাকবে, বাসায় বসে থাকবে, কিন্তু নামাজ পড়বে না। নামাজ পড়বে তো নামাজের মাসলা মাসাইল জানে না, সে যে জানে না একজনের কাছ থেকে জেনে নিবে সেটাও জানতে চায় না, সে যে তাশাহুদ করতে পারে না, সে যে সহিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, এটাও সে শিখবে না। এরকম এরকম মুসল্লি আছে না নাই? তাহলে এটা মিলল কিনা? যা যা বলবো একদম সবই মিলে যাইতেছে, অমিল আপনি কোনো খুঁজেই পাবেন না। এরপরে দেখেন বলতেছে আমানতের খেয়ানত হবে। আমানতের কি হবে? খেয়ানত হবে। সুদের লেনদেন বেড়ে যাবে। সুদের লেনদেন কি বেড়ে যাবে। মিথ্যাকে হালাল মনে করা হবে, যে মিথ্যা বলা জায়েজের মতো হয়ে যাবে। মানুষ এত সহজে মিথ্যা বলবে, এত বেশি মিথ্যা বলবে যে মিথ্যা বলা এইটা যে একটা গুনাহ, মানুষ এটা ভুলেই যাবে, মানে মিথ্যাকে হালাল মনে হবে। সামান্য বিষয়ে রক্তপাত করবে, সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে লাশের পর লাশ পড়ে যায় না আমাদের সমাজে, আমাদের দেশে হইতেছে না এরকম? উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে, হইতেছে কিনা? আগে আমাদের বাংলাদেশের অবস্থা কি ছিল আর এখন কি? শুধু আমাদের দেশের দিকেই তাকান, অন্য দেশে তো নাই তাকাইলাম, অন্য দেশে তো এগুলো আরো অনেক আগেই ঘটে গেছে। এরপরে মানুষ শুধু দুনিয়া অর্জনের পিছনে ছুটবে, মানুষের উদ্দেশ্যই থাকবে একটা, যে যেই প্রফেশনেই থাকুক মানুষের উদ্দেশ্য একটাই থাকবে, সেটা হলো দুনিয়া অর্জন। সেটা হলো কি? দুনিয়া অর্জন। তার আখিরাতের জীবন নিয়ে কোনো টেনশন থাকবে না। আত্মীয়দের সাথে বাজে আচরণ করা হবে। আজকে কয়জন লোক আছেন বলতে পারবেন যে আমার সব আত্মীয়র সাথে আমার ভালো সম্পর্ক আছে? সামান্য ছোটখাটো কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করতেছি। ইনসাফ উঠে যাবে। ন্যায় বিচার আছে দেশে? জাজটা বিক্রি হয়ে যাইতেছে, উকিল বিক্রি হয়ে যাইতেছে, যাদের ন্যায় বিচার করার কথা তারাই অপরাধ করে বেড়াইতেছে, তো ন্যায় বিচার তারা কেমনে করবে? তাদের সন্তানরা আরো বেশি অপরাধ করে বেড়াইতেছে, জুলুম অত্যাচার বেড়ে যাবে। বাড়ছে কি বাড়ে নাই?